জানেন, আমি একখানে ট্রেনিং করাতে গেলাম। ট্রেনিং করাতে যে আপনারা জানেন, যে আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন আমি কিন্তু প্রি অ্যাসেসমেন্ট করি। আমি নিড অ্যাসেসমেন্টের চেয়ে প্রি অ্যাসেসমেন্টটা করি। ওদের প্রবলেমসগুলো কোথায়, কোন কোন জায়গায় আমি রিসার্চ করি। আমি 3 দিন 4 দিন ফ্যাক্টরিতে পড়ে থাকি বিফোর ট্রেনিং। ওদের ফোকাস গ্রুপ ডিসকাশন করি, গ্রুপ গ্রুপ করে প্রশ্ন করি, দেখি বলতে পারে না। অবাক লাগলো। আমি মার্চেন্ডাইজিং ম্যানেজমেন্টের যখন ট্রেনিংটা করালাম একটা কোম্পানিতে, আমি ওদের ফোকাস গ্রুপ ডিসকাশন করতে গেলাম। আমাদের এইচআর ম্যানেজার বললেন, স্যার ওরা কিন্তু অনেক নাকুচা, ওরা আপনাকে কিন্তু পাত্তা নাও দিতে পারে। ভালো তো, তার মানে ওরা অনেক ভালো। যখন প্রশ্ন করেছি, আহারে আমি নিজে মুখ থুবড়ে পড়েছি। দে ডোন্ট নো। ইভেন ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে মার্চেন্ডাইজিং ম্যানেজমেন্ট, দে ডোন্ট নো নাথিং। ধরতে গেলে নাথিং। সিম্পল প্রশ্ন করেছি, হোয়াট ইজ এ ট্রিম, বলতে পারে না। এন্ড হোয়াট ইজ অ্যাক্সেসরিজ, বলতে পারে না, প্যাচ খেয়ে গেছে। ট্রিম এন্ড অ্যাক্সেসরিজ ডিফাইন করতে পারে না আমার মার্চেন্ডাইজার। জিজ্ঞেস করলাম, সুতা কয় প্রকার? একজন বলতে পেরেছে, কিন্তু কিভাবে টুইস্টিংটা কি কোন দিকে হয় বলতে পারে না। কোন সুতা কোথায় ব্যবহার হয় বলতে পারে না। অবাক হলাম। বায়ার চিঠি দিয়েছে, কস্টিং চেয়েছে, 7 দিন ধরে মার্চেন্ডাইজারের কোনো উত্তর নেই। বায়ার না পেরে এমডি কে লিখে দিয়েছে, আই আস্কড ফর এ প্রাইজ ফর দ্য লাস্ট 7 days। গুরুত্ব বুঝে না। কিভাবে অপচয় হচ্ছে সেটা বলতে পারে না। কস্টিং কিভাবে করতে হয় সেটা বুঝে না। প্রফিট কি করে অ্যানালিসিস করতে হয় বুঝে না। মুখ থুবড়ে পড়লাম আমি নিজেই। বিশাল $100 million, $300 million, $400 million এর ব্যবসা, $700 million এর ব্যবসা, বাট মার্চেন্ডাইজার ডোন্ট নো হোয়াট ইজ হিজ কোয়ালিফিকেশন এন্ড হোয়াট হি শুড ডু। কি তাকে জানতে হবে, কি জানতে হবে না, কি করতে হবে, কি করতে হবে না, কোনটা গুরুত্ব সেটাও সে বুঝে না। আমার মালিক বিশাল বাড়ি, বিশাল গাড়ি, বিশাল ফ্যাক্টরি। জিজ্ঞেস করলাম মালিককে, এক্সেস শিপমেন্ট কত হয়? হেসে দিয়ে বললো, আকবর ভাই শর্ট শিপমেন্ট দিয়েই খোলাতে পারি না, আপনি এসছেন আবার এক্সেস শিপমেন্ট দিয়ে। ট্রেনিং করালাম 7 দিন। 7 দিন এমন ভাবে ট্রেনিং করিয়েছি, প্রতিটা জায়গায় জায়গায় মার্চেন্ডাইজারকে নিয়ে গেছি। ডাইং কিভাবে হয় দেখো, ডাইং এর কি করতে হয় দেখো, ডাইং এর কি কি ব্যবহার করতে হয় দেখো। এন্ড ইট ওয়াজ এ নিট ফ্যাক্টরি। মাস্টারাইজিং কিভাবে করতে হয় দেখো, কিভাবে নিট হয় দেখো, নিটের ডিজাইন কিভাবে দেখো। গ্রুপ করে 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 নিয়ে দেখিয়েছি, দেখো প্রোডাকশন কেমনে হয়। জানে না, বলে স্যার কখনো এইভাবে আমাদের কেউ শিখায়নি। দেন আই পড়ালাম, মডিউল দিয়ে দিলাম, লিটারেচার দিয়ে দিলাম, বললাম মুখস্থ করতে হবে, 7 দিন পর পরীক্ষা দিতে হবে। চমকে উঠলো, পরীক্ষা দিতে হবে? হ্যাঁ, শুধু পরীক্ষাই দেবে না, তোমাদেরকে ভাইভা ফেস করতে হবে। ওরা মুচকি মুচকি হাসে। ঠিকই ছেলেরা করলেন। তাদের যে ফ্যাক্টরি ট্যুর গুলো করেছে ওটার মধ্যে ওদেরকে লিখতে বলেছি, লেখো। ভিডিও করেছি, ভিডিও করে দেখিয়েছি, দেখো কিভাবে অপারেশন গুলো হয়। এক্সপার্টদের ওপিনিয়ন গুলো দেখিয়েছি ভিডিও করে। ছেলেরা দেখলো, শিখলো, জানলো, পরীক্ষা দিল। একজন মাত্র 2 জন অল্প একটু মার্কস পেয়েছে, ম্যাক্সিমাম বেস্ট করেছে। ভাইভাতে এসে 3টা ছেলে 1, 2, 3 হয়ে গেল। মালিক খুশি হয়ে গেলেন। উনি বলেন, আমি চিন্তাই করতে পারি না একবার ভাই, ইজ ইট পসিবল? আমি এই দেখো তাদের খাতা। উনি বললেন, সার্টিফিকেট দিবেন কবে? আমি তুমি যেদিন বলবে সেদিন, কালকেই দেব। এবং 3 জনকে মালিক প্রচুর দামি 3টা ঘড়ি এনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে দিয়ে বলেছিল, তোমরা আমার রত্ন,
আসো একটু স্বীকৃতি দেই। এখন ছেলেরা জানে ফ্যাব্রিক ওয়েস্টেজ করা যাবে না। এখন ছেলেরা বলে বেশি ফ্যাব্রিক আপনাকে ডাই করতে দেব না, আটকিয়ে দেয়। আর এখন ফ্যাব্রিক ছেলেরা মার্চেন্ডাইজার যে আপনার ইয়েকে দেয় আর কাটিং এ দিয়ে বলে আমি এত দিয়েছে, আমার এক্সট্রা শিপমেন্ট যাই, কোনো শর্ট শিপমেন্ট হবে না। The whole team is a vibrant team and they are working. They're so decent and the leaders are extremely good. How to communicate with the buyer, কিভাবে লিখবে, কি করবে, কমিউনিকেশন কেমন হবে, রিটেন কেমন হবে, চালচলন কেমন হবে, বাইরের সঙ্গে কিভাবে মিট করতে হবে, সব শিখিয়েছি 7 দিনে। আর ফ্যাক্টরিতে শিখেছি 6 দিন। 6 দিন আর 7 দিন, মোট 13 দিন একটা টিমের পিছনে আমি সময় দিয়েছি। টিম ভালো হবে না কেন? মালিক বলেছিল আকবর ভাই যতদিন চান ততদিন বাড়িয়ে নেন, আমার কোনো আপত্তি নাই, বাট আই ওয়ান্ট এ ভাইব্রেন্ট টিম। এক্সিকিউটিভ ডিরেক্টর নিজেই ট্রেনিং এ চলে আসলেন, আর উনি বলছেন আমি আপনার ফ্যান হয়ে গেছি। আকবর ভাই, ইউ আর সিম্পলি গ্রেট। ভাই আপনাদের কাছে বলে যাই, আপনাদের ছেলেদের সার্টিফিকেট দেখে নিয়ে নেন, কারণ ভিতরে কি করছে সেটা দেখেন না। এই টেক্সটাইল সেক্টর, এই গার্মেন্টস সেক্টর যদি আপনি প্রসিদ্ধ করতে চান, এই দেশে ধরে রাখতে চান, তাহলে ইউ ট্রেন ইউর পিপল, টিচ ইউর পিপল, বলে যান ট্রেনিং, বলে যান অ্যাটলিস্ট ওদেরকে শিখান। যেভাবে বায়ার শিফট করছে, কিভাবে আজকে আমাদের বায়ার শিফট করে যাচ্ছে ভিয়েতনামে। কেন? প্রশ্ন করুন, কেন ভিয়েতনামে চলে যাচ্ছে নিজেকে প্রশ্ন করুন। উই আর শিঙ্কিং দিস গার্মেন্ট সেক্টর, যেটা আমাদের ইকোনমিতে সবচেয়ে বেশি অবদান রাখছে। সেই কারণে বলছি টিচ ইউর পিপল, grow your people, and then you can say I can grow my company in a very efficient and in a very productive manner. Looking for it.